অনেক ফজিলত এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারা যারা তিলাওয়াত করবে, বুঝবে এবং মানার চেষ্টা করবে, কাল হাসরের ময়দানে সূরাতুল বাকারা হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় একখণ্ড মেঘ অথবা এক ঝাঁক পাখি হয়ে ওই বান্দাবান্দির মাথার উপরে তারা পাখা ঝাপটে দিয়ে ছায়া দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সূরা ইমরানের কথাও এসেছে একইভাবে, যে এই সূরা বাকারা এবং ইমরান এই দুটি সূরা যারা দুনিয়াতে তিলাওয়াত করবে এবং মানবে, আল্লাহ তাআলার সঙ্গে এই সূরা দুটি ঝগড়া করে আল্লাহর ওই বান্দাবান্দীদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক ফজিলত, অনেক মর্যাদা এই সূরা বাকারার। 67 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত এই সূরাটির ভিতরে একটা গাভী সংক্রান্ত ঘটনা রয়েছে। এখানে একজন মুরব্বী লোক ঢোকেন তো এই যে বাচ্চাদের মধ্যে, আর এরা কথা বলে, একজন আসেন না মুরব্বী, এখানে মাঝখানে ঢোকেন, মাঝখানে একজন ঢোকেন ওখানে। এই সূরাটির 67 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত একটি ঘটনা রয়েছে, গাভী সংক্রান্ত ঘটনা, মুসা নবীর সময়ের ঘটনা। সেই কারণেই প্রতীকী চিহ্ন হিসেবে এই সূরাটির নামকরণ করা হয়েছে গাভী, মানে বাকরা। আমি দীর্ঘ সময় করার সুযোগ সময় কোনোটাই নেই, এর জন্য আমি এদিকে যেতে চাচ্ছি না। নামকরণের কারণ, প্রেক্ষাপটের কারণ, এগুলোর দিকে আমি যেতে চাচ্ছি না, কারণ সময় খুবই কম। আপনারা নিশ্চয়ই খুশি হয়েছেন যে আজকে এই মঞ্চে এমন দুজন আলেম তাশরিফ আনবেন, এমন দুজন ব্যক্তি, ইসলামিক স্কলার, এমন দুজন মেহমান আমরা পেয়েছি, আপনারা পেয়েছেন, যে আমরা ধন্য হয়েছি। কারণ এমন মুফাসসির একই মঞ্চে দুজনকে পাওয়া বড় দুঃসাধ্য ব্যাপার, ঠিক কিনা বলেন? আমি খুবই অল্প সময় কথা বলে ইনশাল্লাহ আপনাদের থেকে বিদায় নিব। আজকে আমার প্রোগ্রাম ফুলবাড়ি বালারহাট, আমি এখানে আলোচনা শেষ করি ইনশাল্লাহ সেখানে 10টার মধ্যে পৌঁছে যাব, এরকম চিন্তা করেছি। আল্লাহ তাআলা তৌফিক যেন দান করেন। আমি স্রেফ এখন এই মুহূর্ত থেকে ইনশাল্লাহ 40 থেকে 50 মিনিট কথা বলবো, বা তারও কম কথা বলবো। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি অযথা অনর্থক, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য দেবার জন্য এখানে আসি নাই। স্রেফ কোরআনুল কারীমের যে দুটি আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। কষ্ট হবে কি? আওয়াজ দিয়ে বলেন, কষ্ট হবে কি? এখনো যারা বাহিরে আছেন, রাস্তায় আছেন, অনুরোধ করছি চলে আসুন, চলে আসুন। খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আমার দিকে তাকান, আল্লাহ তাআলার ভাষায় শুনেন আল্লাহ তাআলা কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় শুনুন, আমি যে আয়াত দুটি তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয়। কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা বলছেন, কথা কার? কথা বলেন না কেন, কথা কার? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা নিহত হয়, দ্বীনের জন্য যারা নিহত হয়, ইসলামের জন্য যারা নিহত হয়, সত্যের পক্ষে থাকবার জন্য যারা নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। তোমরা তাদেরকে মৃত বলতে পারবে না, তোমরা তাদেরকে মরহুম আব্দুর রহমান বলতে পারবে না, তোমরা তাকে নাম বলার আগে মৃত শব্দ উচ্চারণ করতে পারবে না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহইয়াউ, আল্লাহ বলেন বরং তারা জীবিত। তোমরা মৃত বলতে পারবে না, কারণ আল্লাহ বলছেন ওরা জীবিত, কিল্লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা বোঝো না। সুবহানাল্লাহ বলবেন না? ওরা জীবিত কিন্তু তোমরা গোলাম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা সেটা বুঝো না, বোঝার ক্ষমতাটুকু নাই, আমি আল্লাহ দেই নাই সেই ক্ষমতা। কিন্তু এটা জেনে রাখো, যারা দ্বীনের পথে, ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে, আল্লাহর পথে যারা নিহত হয়, তারা কখনো মরে না,
তাদেরকে যদি ডাকতেই হয় তাদের নামের আগে একটা শব্দ উচ্চারণ করতে পারবেন, সেটা হচ্ছে শহীদ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। শহীদরা কখনো মরে না, শহীদরা জীবিতই থাকে। তারা হচ্ছেন চির সজীব, তাদের কোনো মৃত্যু হয় না। কথা কি আপনারা বুঝতেছেন? কথা কার? আল্লাহর। কথা কি স্পষ্ট বুঝতে পেরেছেন? তো যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে আর মৃত বলা যাবে না। আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে মৃত বলা যাবে না। নিষেধ কে করেছেন? আওয়াজ দিয়ে বলে, নিষেধ কে করেছেন? আল্লাহ করেছেন। তাহলে বলেন, শহীদদের মর্যাদা, গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? কম না বেশি? একটু সবাই মুখ খোলেন না, কম না বেশি? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, তাদেরকে মৃত বলাকে আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। এই কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য নবী রাসূলের মৃত্যুর কথা এসেছে। এই কুরআনুল কারীমের ভিতরে হযরত সুলাইমান নবীর মৃত্যুর কথা এসেছে, মউত শব্দ ব্যবহার করা হয়েছে। এই কুরআনুল কারীমের ভিতরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর কথা এসেছে, মউত শব্দ ব্যবহার করা হয়েছে। আশ্চর্যজনক হলেও সত্য প্রিয় ভাইরা আমার, সবচেয়ে প্রশান্তির জায়গা হলো, সবচেয়ে খুশির কথা হলো প্রিয় ভাইরা আমার, নবীদের মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বলেছেন, কিন্তু আল্লাহর পথে যারা নিহত হয়, আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে, তাদেরকে কখনো মৃত বলা যাবে না। আল্লাহ তাদেরকে মৃত বলেন নাই। কথা কি বুঝতেছেন? কি সমস্যা? নড়াচড়া বন্ধ করতে হবে। কথা কি বুঝতেছেন? নবী রাসূল যারা মরেছেন, কোরআনে এসেছে, তাদের বেলায় মৃত্যু শব্দ ব্যবহার করা হয়েছে, তারা মৃত। কে বলেছেন? কিন্তু যারা দিনের পথে নিহত হয়েছে, আল্লাহ বলেন ওরা মরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বুঝাতে পারতেছি কথাগুলো? তার মানে কত মর্যাদা দেওয়া হয়েছে। একজন সাধারণ মানুষ আল্লাহর পথে নিহত হয়েছে, কথা বুঝতেছেন? আপনি, আমি, সলিমউদ্দিন, কলিমউদ্দিন আল্লাহর পথে যদি নিহত হই, তাহলে আপনাকে আমাকে আল্লাহ এত মর্যাদা দিলেন যে আপনাকে আমাকে মৃত বলা যাবে না। কিন্তু নবী মরেছেন, নবীদের মৃত্যু হয়েছে, আল্লাহ সেটাকে মৃত্যুই বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি মর্যাদা, কি সম্মান দিয়েছে কোরআনুল কারীমের ভিতরে। সম্মানিত ভাইয়েরা আমার, এই শহীদদের এত বেশি মর্যাদা দেওয়া হয়েছে যে কোরআনুল কারীমের ভিতরে শহীদদের প্রতি এত সম্মান আল্লাহ দেখিয়েছেন যে হযরতে ওমর যখন এই শহীদদের সম্পর্কে কোরআনুল কারীমে এত গুরুত্ব আর মর্যাদা জানতে পারলেন, নবীর মুখ থেকে যখন হযরতে ওমর শহীদদের ব্যাপারে এই গুরুত্বের কথাটা জানতে পারলেন, সেদিনের পর থেকে হযরতে ওমর যখনই আল্লাহর দরবারে হাত তুলেছেন, ততবারই শহীদ হবার কামনা বাসনা পেশ করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর বলেছেন, রব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দিন, আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দিন, আর আমার মৃত্যু দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনায়। কি সুন্দর দোয়া! আমাকে শাহাদাতের মৃত্যু দিন, কারণ শাহাদাতের মৃত্যুর চেয়ে মুমিন জীবনের সফলতা আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শাহাদাতের মৃত্যুই হলো মুমিন জীবনের চূড়ান্ত সফলতা। শহীদি মৃত্যুর চেয়ে বড় পুরস্কার মুমিনের জন্য আর কোনো হতে পারে কি? আর কোনো পুরস্কার হতে পারে কি? এর চেয়ে বড় আর কোনো পুরস্কার হতে পারে না। মুমিন জীবনের সবচেয়ে বড় পুরস্কার শাহাদাতের মৃত্যু। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরাও সেই হযরতে ওমরের শাহাদাতের সেই প্রার্থনাটা করে নেই। আমার সঙ্গে সবাই বলুন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, হযরতে ওমর যেভাবে
শাহাদাতের মৃত্যুর জন্য প্রার্থনা করেছিলেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের সেই দোয়া যেভাবে কবুল করে নিয়েছিলে, হযরত ওমরকে তুমি শাহাদাতের মৃত্যু নসিব করে দিয়েছিলে। আমরাও সেই হযরত ওমরের সেই দোয়া পড়লাম। রব্বুল আলামিন কোরআনের মঞ্চে বসে রব্বুল আলামিন তোমার প্রিয় গোলামদেরকে নিয়ে হযরত ওমরের সেই দোয়া পাঠ করলাম। মেহেরবানি করে আমাদেরকেও তুমি হযরত ওমরের মতো করেই শাহাদাত নসিব করে দিও। জোরে বলেন আমিন। শাহাদাতের মৃত্যু চান আপনারা? কি ছোটরা কথা বলে, বড়রা কথা বলেন না? না, কথা বলতে হবে। কথা না বললে এটা অহংকার বোঝায়। এখানে যতক্ষণ কোরআনের কথা হবে ততক্ষণ কে বড় কে ছোট, কে মাস্টার কে ডাক্তার, কে মন্ত্রী কে এমপি, কে প্রিন্সিপাল আর কে দিনমজুর, কে রিক্সাওয়ালা আর কে ভ্যানওয়ালা, হ্যাঁ, কে রাজা আর কে প্রজা, এগুলো দেখার কোনো অবকাশ নাই। এগুলো দেখা যাবে না। যতক্ষণ কোরআনের কথা চলবে ততক্ষণ আমরা সবাই কোরআনের ছাত্র, ঠিক কিনা বলেন? এটা যদি মনে করা যায়, নিজেদেরকে যদি কোরআনের ছাত্র হিসেবে যদি মনে করা যায়, তাহলে অহংকার বোধ থাকবে না। তাহলে প্রশ্ন করলে জবাবটা ঠিক মতো পাওয়া যাবে। এজন্য প্রশ্ন করলে জবাব দিবেন ঝংকার দিয়ে। রাজি আছেন আপনারা? তাহলে বলেন যে শাহাদাতের মৃত্যু আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে শাহাদাতের মৃত্যু আমরা কামনা করি, এবং যারা শাহাদাতের অমীয় পেয়ালা পান করেছেন তাদেরকেও শহীদ হিসেবে স্বীকার করতে হবে। তাদেরকে কখনো কটাক্ষ করা যাবে না, তাদেরকে কখনো অপমান করা যাবে না যারা শহীদ হয়েছেন। আচ্ছা, জালিম সরকারকে এই দেশ থেকে পতনের জন্য, এই দেশ থেকে তাদেরকে তাড়ানোর জন্য, ক্ষমতা থেকে তাদেরকে বিচ্যুত করার জন্য যে ছাত্র ভাইয়েরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আপনারা বলেন তো তারা শহীদ কিনা? তারাও শহীদ। কেন শহীদ? যে তারা সত্যের পক্ষে, জালিমের বিপক্ষে লড়েছে, ঠিক কিনা বলে? সুতরাং তারাও শহীদ। তাদের জন্য আমরা দোয়া করব। দোয়ার দরকার আছে না নাই? তাদের জন্য দোয়া করব। শুধু কি তাই নাকি? শুধু দোয়া করলেই হবে না। তাদের যারা নিহত হয়েছে তাদের নামের আগে শহীদ শব্দ ব্যবহার করতে হবে। কারণ এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। দ্বীনের পথে, ইসলামের পথে যুগে যুগে ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা নিহত হয়েছেন, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করে ফেলা হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে প্রহসনের রায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে এভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায়, শুধু বাংলাদেশ নয় তামাম পৃথিবীর জমিনে যাদেরকে এভাবে হত্যা করা হয়েছে, তারা হচ্ছেন শহীদ। তারা কি? তারা শহীদ। তাদের প্রতি মর্যাদা দিয়ে, মর্যাদা রেখে, সম্মান রেখে কথা বলতে হবে। এই শিক্ষাটা কে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন, এই শিক্ষাটা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুতরাং আমরা শহীদের পক্ষের মানুষ, ঠিক কিনা বলেন? যারা শহীদ হয়েছে আমরা তাদের জন্য, আমরা তাদের পক্ষে, কারণ আমরাও সেই পথেই হাঁটতে চাই। যারা রক্ত দিয়েছেন আল্লাহর খুশির জন্য, যারা জীবন দিয়েছেন আল্লাহর খুশির জন্য, আমরাও তাদের মতোই রক্ত দিয়ে, জীবন দিয়ে আল্লাহকে খুশি করতে চাই। তারা যেমন আল্লাহকে খুশি করতে গিয়ে জীবন দিয়েছেন, জান্নাত গন্তব্যের দিকে ছুটেছেন, আমরাও আমাদের গন্তব্য জান্নাতের দিকে ছুটতে চাই। আর সেজন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরাও প্রস্তুত আছি, ঠিক কিনা বলে? কি প্রস্তুত আছেন আপনারা? প্রিয় ভাইয়ের আমার, একান্ত আপনজনেরা আমার, ছাত্র ভাইয়েরা, এই বাংলার জমিনে জুলাই বিপ্লবের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে ভয় পাইলেই ভয়, আর ভয় দূর করে সামনের দিকে এগিয়ে গেলে তখন আর অন্তরে ভয় থাকে না, তখন ভয়টা চলে যায় জালিমের অন্তরে, ঠিক কিনা বলে? এদেশের অনেক মুসলিম যারা কখনো অন্যায়ের প্রতিবাদ করতো না, 16টি বছর জালিমের শাসনামলে তারা ঘাপটি মেরে ঘরের ভিতরে বসেছিল, কাপুরুষের মতো হাতে চুরি পরে বাসায় বসেছিল, তারা কখনো অন্যায়ের প্রতিবাদ করে নাই। অন্যায়ের প্রতিবাদ যদি এই দেশের মুসলমানেরা করত, তাহলে ওই হাসিনা সরকারের এত বড় দুঃসাহস হতো না। 92% মুসলমানের জমিনে আলেমদের উপরে নির্যাতন চালায়, এই দুঃসাহস তাদের কখনোই হতো না, ঠিক কিনা বলেন? এই দেশের 92% মুসলমানেরা
92% মুসলমানেরা যদি অন্যায়ের প্রতিবাদ করতে জানতো, এদেশের 92% মুসলমানেরা যদি নিজেদের রক্ত আর জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো, তাহলে জালিমবাজ সরকার আলেমদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আলেমদের পায়ের জুতার ফিতা লাগিয়ে এই বাংলার জমিনে বাস করতে হতো। কথা বলে ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে জানাতে চাই, প্রিয় ছাত্র ভাইরা উদাহরণ দৃষ্টান্ত দেখিয়েছেন অন্যায়ের প্রতিবাদ কেমনে করতে হয়, তারা আমাদের সামনে সুন্দর দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমরা মোবাইল ফোনে দেখেছি, আমরা মোবাইল ফোনে ভিডিওতে দেখেছি যে ছাত্র ভাইদেরকে যখন গুলি করা হতো, প্রশাসনের ওই কুলাঙ্গাররা যখন ছাত্র ভাইদেরকে গুলি করেছে, ছাত্র টপ টপ করে পড়ে পড়ে মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, কিন্তু বাকি যারা তারা পিছু হটে নাই, তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এই জজবা দেখে, এই স্পিড দেখে আপনাকে আমাকেও শিক্ষা নেওয়া দরকার। কারণ এক জালিম বাংলাদেশ থেকে পালিয়েছে ঠিক, হাজারো জালিম বাংলাদেশের আনাচে কানাচে ওত পেতে আছে, সুযোগের অপেক্ষায় আছে। সুযোগ পেলেই ওরাও ইসলামকে মরণ কামড় দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মক্কার জমিনে মিস্টার আবু জেহেল জালিম সরকার ছিল। বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে কতল করেছে, কিন্তু বদরের যুদ্ধের পরে মক্কা থেকে কিন্তু জালিম শেষ হয়ে যায় নাই, বরং আবু জেহেলের পর আবু সুফিয়ান মক্কার জমিনের জালিম সরকার হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হাসিনা সরকার দেশ থেকে পালিয়েছে ঠিক, কিন্তু জালিমরা সবাই কিন্তু পালিয়ে যায় নাই। অসংখ্য